হ্যালো বন্ধুরা, আজকের এই লাইভ ক্লাসের মাধ্যমে আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা বুস্টিং এজেন্সির মাধ্যমে আমাদের বুস্ট করে থাকি বিভিন্ন মানুষের বিজনেসের। তো এইরকম একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে এখনো নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয়, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। তো বুস্ট করব আজকে এই পেজে, জামদানি বিলাস এই পেজে। এই পেজটা খুবই নির্ভরযোগ্য একটা পেজ। হ্যাঁ, ওরা হচ্ছে জামদানি শাড়ি বিক্রি করে থাকে। তো ওদের কাজ দিয়েছে আমাদেরকে। আমরা প্রতিনিয়তই কিন্তু কাজ করে থাকি। আমাদের কাছে অনেক অসংখ্য পেজের অ্যাক্সেস আছে, এই যে দেখতে পাচ্ছেন অসংখ্য পেজের কিন্তু আমাদের কাছে অ্যাক্সেস রয়েছে। অসংখ্য পেজের অ্যাক্সেস আমাদের কাছে রয়েছে। তো আজকে কাজ করব হচ্ছে এই জামদানি বিলাস, এটা আপনাদেরকে দেখাবো আমরা কিভাবে বুস্ট করব সেলের জন্য। তো বুস্ট পোস্টে যখন আমরা ক্লিক করব, প্রথমে বুস্ট পোস্টে ক্লিক করব। ক্লিক করার পর এরকম একটা পেজ আমাদেরকে নিয়ে আসবে। আসার পর এখান থেকে অ্যাড অ্যাকাউন্ট আমরা চেঞ্জ করে নিব। যদি অ্যাড অ্যাকাউন্ট সঠিক থাকে থাকলো, আর না থাকলে চেঞ্জ করে নিবেন, ঠিক আছে? তো আমাদের অ্যাড অ্যাকাউন্ট এটার আন্ডারই আছে। এরপরে আপনার ওখানে গোল সিলেক্ট করতে হবে। এখানে গোলটা সিলেক্ট করে নিব। এখান থেকে গোলটা সিলেক্ট করে নেব। গোল সিলেক্ট করার পর এখান থেকে অ্যাডভান্টেজ ক্রিয়েটিভ যে অপশনটা, এটাকে অফ করে দিব। এটা আমরা নিজেরা তৈরি করব নিজেদের মতো করে। এরপর এখানে সেন্ড মেসেজ ঠিক আছে কিনা এটা দেখে নিব। সেন্ড মেসেজ অপশন ঠিক আছে। এরপর নিচের দিকে নামবো। এরপর ধাপ হচ্ছে এখানে আপনি কাস্টমার আপনার যেরকম চাইবে সেভাবে দিতে হবে। কাস্টমার যদি বলে যে আমার মেসেঞ্জারে যাতে আমাকে মানুষ নক করে সেল কেনার জন্য, তাহলে মেসেঞ্জার দিব। আর যদি হোয়াটসঅ্যাপে কাস্টমারদেরকে নিতে চাই তার হোয়াটসঅ্যাপে, সেক্ষেত্রে বিজনেস হোয়াটসঅ্যাপ লাগবে এবং হোয়াটসঅ্যাপটা সিলেক্ট করে মেসেঞ্জারটা উঠিয়ে দিতে হবে। তো মেসেঞ্জারটা রাখবো, হোয়াটসঅ্যাপটা উঠিয়ে দিব। ওরা হচ্ছে মেসেঞ্জারে চাচ্ছে। এরপরে নিচের দিকে আসবো। এসে এখানে আরেকটা কাজ করে ফেলবো, সেটা হচ্ছে কত দিনের জন্য সে দিতে চাচ্ছে। একটা 5 দিনের জন্য সে দিতে চাচ্ছে, সাপোজ 5 দিনের জন্য $15 সে দিতে চাচ্ছে। ঠিক আছে, এই ডলারটা এইভাবে ইয়ে করে ফেলবেন। এই কলম এখানে কিন্তু আপনি ডলারটা সেট করে ফেলতে পারবেন। ঠিক আছে, 5 দিন চলবে একটা। টোটাল বাজেট হচ্ছে $15। এই যে এদিকে ডান দিকে শো করতেছে, দেখেন টোটাল অ্যামাউন্ট $15। তো এটা সেট করার পর এর নিচের দিকে নামবেন। নামার পর এখানে প্লেসমেন্ট দেখতে পাবেন। প্লেসমেন্টে এখানে ক্লিক করে আপনি কোন কোন প্ল্যাটফর্মে বিজ্ঞাপন চালাতে চাচ্ছেন, ফেসবুক, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার সব জায়গায় কি আপনি বিজ্ঞাপনটা রানিং রাখতে চাচ্ছেন, নাকি শুধু ফেসবুকই বিজ্ঞাপন দেখাতে চাচ্ছেন? সেক্ষেত্রে আপনি যদি শুধু ফেসবুক হয় সেক্ষেত্রে এই দুইটা উঠিয়ে দিবেন, উঠিয়ে শুধু ফেসবুক রাখবেন। আর যদি ক্লায়েন্ট বলে ফেসবুক, ইনস্টাগ্রাম দুইটা প্ল্যাটফর্মে বিজ্ঞাপন দেখাতে, সেক্ষেত্রে এই দুইটা অপশন ইনেবল রাখবেন। ঠিক আছে, তো আমি এই দুইটা অপশন ইনেবল রাখলাম, যেহেতু ও আমাকে বলেছে, ক্লায়েন্ট আমাকে বলছে। এরপর হচ্ছে অডিয়েন্স ডিটেলস টার্গেটিং। অডিয়েন্স ডিটেলস, এই যে কলম অপশনটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বুস্টের ক্ষেত্রে। এই অপশনটাতে একটা ক্লিক করব। এই অপশনে ক্লিক করার পর এখানে আপনি তিনটা অপশন প্রথমেই পেয়ে যাবেন। জেন্ডার, অল ম্যান ওমেন। যদি পার্সোনাল একেবারে মেয়েদের প্রোডাক্ট হয়, হ্যাঁ, তো সেক্ষেত্রে ওমেন দিবেন। আর যদি ছেলেদের প্রোডাক্ট হয় ম্যান দিবেন। আর যদি মেয়ে ছেলে দুজনেই কেনার সম্ভাবনা থাকে এমন প্রোডাক্ট হয়, সেক্ষেত্রে অল রাখবেন। তো সে অল রাখতে বলছে, তার হচ্ছে শাড়ি প্রোডাক্ট। তো আমি অল রেখে দিলাম। অল রাখার পর এখান থেকে বয়সটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিব। বয়সটা সিলেক্ট করে দিলাম, 45-50 রাখা যায়। এরপর হচ্ছে বাংলাদেশ। লোকেশন, লোকেশন এখানে বাংলাদেশ অলরেডি দেওয়া আছে। এরপর আসবেন টার্গেটিং এ। তো টার্গেটিং এ আসার পর এখান থেকে যে টার্গেটিং গুলো আছে সেই টার্গেটিং গুলো এখানে দিয়ে দিতে হবে। তো আমি টার্গেটিং গুলো এখানে দিয়ে দিচ্ছি। তো আপনারা হচ্ছে টার্গেটিং গুলো দিয়ে দিবেন। টার্গেটিং গুলো এখানে দিয়ে দিব। এই টার্গেটিংটা হচ্ছে কিন্তু বিজ্ঞাপনের মেইন বিষয়। আপনি যদি প্রপারলি টার্গেট অডিয়েন্স সিলেকশন না করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার রেজাল্ট কখনোই ভালো আসবে না। ঠিক আছে,
তো এই যে টার্গেটিং আমরা হচ্ছে দিচ্ছি, তার যে প্রোডাক্ট সেই প্রোডাক্ট অনুযায়ী টার্গেটিং আমরা দিয়ে দিলাম। টার্গেটিং আরো কিছু দেয়া যায়, ঠিক আছে। আরেকটা টার্গেটিং মেইন বিষয় যেটা আছে সেটাও দিয়ে দিব। ওকে, তো টার্গেটিং দেওয়ার পর এখান থেকে এই যে সেভ অপশন দেখতে পাচ্ছেন, সবকিছু ঠিকঠাক আছে কিনা দেখে নেবেন। এটা বাড়িয়ে দিলাম, 50 পর্যন্ত রাখি। রাখার পর সেভ অপশনে ক্লিক করব। টার্গেটিং দিয়ে দিলাম, তারপর লোকেশন, জেন্ডার, এইজ সবকিছু দেওয়া হয়ে গেল। এরপরে নিচে চেক করবেন এগুলো ঠিকঠাক আছে কিনা। যদি সবকিছু ঠিকঠাক থাকে উপরের দিকে যাবেন, এই যে এখানে খেয়াল রাখবেন সেন্ড মেসেজ অপশন আসছে কিনা, ঠিক আছে। আর অ্যাড অ্যাকাউন্টটা অবশ্যই কিন্তু আপনার যেটার সাথে ব্যাংক ডলার অ্যাড আছে ওইটা কিন্তু অ্যাড অ্যাকাউন্ট সিলেক্ট করতে হবে এখানে। দেন আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে এখানে পাবলিশড অপশন দেখতে পাচ্ছেন, এখানে পাবলিশড অপশনে কিন্তু ক্লিক করতে হবে। আমরা এখানে পাবলিশড অপশনে একটা ক্লিক করে দিব। তো পাবলিশড অপশনে ক্লিক করে দেওয়ার পর কিন্তু এটা পাবলিশড হয়ে যাবে। পাবলিশড হয়ে যাওয়ার পর কি করতে হবে এই বিষয়টি আপনাদেরকে দেখাচ্ছি। তার আগে বলে রাখি, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আপনাদের মতামত, এবং আমাদের কাছ থেকে বুস্টিং সার্ভিস নিতে চাইলে আমাদের পেজের লিংক দিয়ে দিব ডেসক্রিপশনে। সেই ডেসক্রিপশনে পেজে আমাদেরকে মেসেজ করতে পারেন, কিংবা হোয়াটসঅ্যাপ নাম্বারটাও দিয়ে দিব, চাইলে হোয়াটসঅ্যাপে আমাদেরকে নক করতে পারেন। এখান থেকে গো টু অ্যাড সেন্টারে ক্লিক করব। আমাদের সাথে সরাসরি কথা বলে কিন্তু আপনি আমাদেরকে কাজ দিতে পারবেন, ঠিক আছে। ওদের আমরা আগে আরো অনেক কাজ করেছি, তার অলরেডি আগে যে কাজ রানিং আছে দেখতে পাচ্ছেন, কাজ কিন্তু তার রানিং আছে, অনেক কাজ করছি। আরো অনেক পেজের আমরা অনেক কাজ করে থাকি, ঠিক আছে। আপনাদেরকে সব একটি ভিডিওতে দেখালে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। সো কথা আর না বাড়িয়ে এখানেই শেষ করছি। এই যে দেখতে পাচ্ছেন এটা ইন রিভিউতে আছে, এটা কিন্তু কিছুক্ষণের মধ্যে অ্যাক্টিভ হয়ে যাবে, ঠিক আছে। 10-15 মিনিটের ভিতর অ্যাক্টিভ হয়ে যাবে, তারপর রিচ হবে এবং কিন্তু মেসেজ আসা শুরু করবে, এবং সেখান থেকে সে সেল জেনারেট করবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, এবং নাহিদ ফ্রিল্যান্স কর্নারের সাথে সদা সর্বদা জুড়ে থাকবেন। আসসালামু আলাইকুম।